টনি ক্রুসের শূন্যতা ও রিয়ালের হাহাকার। নতুন রাজা কি পারবেন সিংহাসনের উত্তরাধিকারী খুঁজতে? এক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বেশে যখন টনি ক্রুস বুটজোড়া তুলে রাখলেন, রিয়াল মাদ্রিদের মাঝমাঠের সিংহাসনটা যেন সেদিনই খালি হয়ে গেল। ফুটবলকে বিদায় জানালেও নিজের সাবেক ক্লাবের ওপর তার সজাগ দৃষ্টি রয়ে গেছে। তিনি যেন এক নির্বাসিত রাজা, দূর থেকে নিজের রাজ্যের ভালো মন্দ দেখছেন আর মাঝে মাঝে দিচ্ছেন মূল্যবান পরামর্শ। জার্মানি মায়েস্ট্রোর বিদায়ের পরের মৌসুমেই দৃশ্যপটটা কেমন যেন ধূসর হয়ে এলো। লা লিগায় রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হলো, আর চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে 5-1 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়াটা ছিল রীতিমতো এক বিপর্যয়। এই দুই ব্যর্থতার ফলস্বরূপ কার্লো আনচেলত্তিকে বিদায় নিতে হলো এবং তার জায়গায় এলেন ক্লাবেরই আরেক কিংবদন্তি জাভি আলোনসো। বিশেষ সেরা খেলোয়াড়দের নিয়েও মাঝে মধ্যে খেলাটা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর টনি ক্রুসের মতে এর পেছনের মূল কারণ হলো তার মতো একজন কন্ট্রোলার বা নিয়ন্ত্রকের অভাব। মুন্ডো ডেপোর্টিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুস বলেন, আমার মতো প্রোফাইলের একজন খেলোয়াড়ের অভাব তারা এখনও বোধ করছে এবং তারা এখনও সেই মানের খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছে। সত্যি বলতে আমার মতো খেলোয়াড় খুব বেশি নেই, আর যারা আছে তাদের দলে পাওয়া সহজ নয়। নতুন কোচ জাভি আলোনসোকে নিয়েও তিনি তার মতামত জানিয়েছেন। জাভির রিয়াল মাদ্রিদকে বিচার করার সময় এখনও আসেনি, তার পরিকল্পনাগুলো দলে বাস্তবায়িত হতে সময় লাগবে। তবে আমি নিশ্চিত জাভি জানে কিভাবে সবকিছু ঠিক করতে হবে, কারণ দলে কিছু পরিবর্তন আনা জরুরি। এত ভালো মানের খেলোয়াড় থাকলে দলের ভালো করাটাই স্বাভাবিক। টনি ক্রুসের অবসরের সময় স্বয়ং আনচেলত্তি স্বীকার করেছিলেন এই জার্মান মিডফিল্ডারকে প্রতিস্থাপন করা কতটা কঠিন হবে। জুড বেলিংহাম, চুয়ামেনি, ফেদেরিক ভালভার্দে কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার মতো প্রতিভারা থাকলেও বলের ওপর টনি ক্রুসের সেই জাদুকরী নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের কারো মধ্যেই নেই। তরুণ তুর্কি আর্দাগুলারকে মাঝমাঠে খেলানোর কথা ভাবা হলেও তার বয়স এখনও অনেক কম। রিয়াল সোসিয়েদাদ থেকে মার্টিন জুবিমেন্ডিকে পাওয়ার জন্য মাদ্রিদ আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সেই স্প্যানিশ মিডফিল্ডার শেষ পর্যন্ত আর্সেনালকেই বেছে নেন। মাঝমাঠে টনি ক্রুসের মতো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য রিয়াল মাদ্রিদ তাদের অনুসন্ধান চালিয়ে যাবে, কিন্তু বিকল্পের সংখ্যা খুবই সীমিত। কিন্তু এই কঠিন ধাঁধার সমাধানের জন্য যদি একজন সঠিক মানুষ থেকে থাকেন, তিনি হলেন স্বয়ং জাভি আলোনসো। মাদ্রিদের নতুন কোচ ক্লাবের হয়ে লা লিগায় 158টি ম্যাচ খেলেছেন এবং তিনি ছিলেন একজন কিংবদন্তি ডিপ লাইং প্লেমেকার, মাদ্রিদের টনি ক্রুসের শ্রেষ্ঠত্বের ঠিক আগের অধ্যায়। তাই নিজের উত্তরসূরিকে খুঁজে বের করার জন্য তার চেয়ে ভালো জহুরি আর কে হতে পারে।